রাজনৈতিক বিভাজনের বর্ণময় ইতিহাসে বিরল এক চিত্র দেখা গেল রাজধানীর শেরে বাংলা নগরে। আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দুই নেতা আটক হওয়ার পর থানা চত্বরে উপস্থিত হলেন বিএনপি নেতা মঈনুদ্দিন মঈনু, যিনি ঢাকার কলাবাগান থানা বিএনপির সাধারণ সম্পাদক। যুবদল নেতাদের অভিযোগ, বিএনপি নেতা মঈনুদ্দিন মঈনু আটককৃত আওয়ামী লীগ নেতাদের পক্ষে সুপারিশ করতে আসেন থানায়। শেখ হাসিনার কর্মীরা মিছিল বাইর করব, হ্যাঁ, তো ওইখানে তাৎক্ষণিক আমরা একটু সংবাদ পাই। আমরা শেরেবাংলানগর অন্তর্ভুক্ত 99 নং ওয়ার্ডের নেতাকর্মী ওইখানে যাই। যার পরে ওনারা ফার্স্টে দেখছি 4-5 জন, এর মধ্যে 10-12 জন একসাথে হয়েছে, ওনারা মিছিলটা করবো এমন টাইমে আমরা গেছি। যার পরে একজন একদিকে ফালাই গেছে, আমরা এর মধ্যে 2 জনকে ধরতে পারছি। যে ওনার ড্রাইভারের লোকে একজন বাংলাদেশ স্বৈরাচার শেখ হাসিনার যারা দোসর, তাদের সাথে কি করে সম্পর্কটা থাকে বা কেন এখানে এগুলোকে জড়িত। ড্রাইভারকে আমি পাইছি, যারা ওরা যে মিছিলটা বাইর করতেছে তখন যাই ড্রাইভার সহ আরও মানে ওইখানে ফারি 10-12 জন। আমি আমলিক ধরে নিয়ে আসছি আপনার কলাবাগ থানার ভিতর থেকে। কলাবাগ থানার স্বেচ্ছাসেবক দলের আপনার শ্রমিক দলের সভাপতি রাছেল, উনি আমাকে চার্জ করতেছে আমি কেন ওই থানায় যেয়া আমলিক ধরে নিয়ে আসলাম, ওনাদেরকে কেন ইনফরমেশন করলাম না, কলাবাগ থানা কেন ইনফরমেশন করলাম না। তাহলে এটা কি আমাদের বিএনপির ভাবে কোনো নৈতিকতা আছে যে আমরা এখান থেকে প্রশাসনিকভাবে যেটা করতে পারে না, প্রশাসন যেটা ব্যর্থ, সেখানে আমরা যদি সফলভাবে যে কাজ করি, সেখান থেকে যদি আমরা আমলিকে দোষর করে ধরে নিয়ে আসি, তার জন্য আমাদেরকে আরেক থানার মানে দলীয় পদধারিত নেতা আমাদেরকে চার্জ করে কেন? এই আওয়ামী লীগের পাশে এসে যারা দাঁড়াবে তাদেরকে আমরা আওয়ামী লীগের দোষর হিসেবে একই বিবেচনা করব। আরেকটা বিষয়, এখানে আমরা যখন আওয়ামী লীগের দোষরদেরকে ধরে নিয়ে আসছি থানায়, আনার পরে এখানে আমাদের বিএনপির কিছু নেতৃবৃন্দ আসছে, সরাসরি আমাদেরকে অর্থনৈতিক অফার করে। গত 20 তারিখে সোমবার রাতে আওয়ামী লীগের একটি দল হঠাৎ করে ঝটিকা মিছিল বের করলে শেরেবাংলা নগর এলাকা থেকে 2 নেতাকে আটক করে যুবদলের নেতাকর্মী। আটককৃত আওয়ামী লীগ নেতাদের পুলিশের হাতে তুলে দেন যুবদল নেতাকর্মীরা। এরপরে ছুটে আসেন বিএনপি নেতা মঈনুদ্দিন মঈনু। থানায় উপস্থিত হয়ে এক নেতার পক্ষে সুপারিশ করেন। তিনি দাবি করেন উনি আওয়ামী লীগ নেতা না, তিনি আমার পারিবারিক ড্রাইভার। এখন যিনি ওসি মহোদয় আছেন এবং যিনি আইও আছেন তাকে রিকোয়েস্ট করে গেছি আপনারা একটু তদন্ত করেন। আমার ড্রাইভার তো আর ফেরেশতা না, আমার ড্রাইভার আমিও ফেরেশতা না, হয়তো আমি অপরাধী হতে পারি। অন্যদিকে যুবদলের নেতাকর্মীরা আরও বলেন, আওয়ামী লীগকে ধরা হলেই শেরে বাংলা নগরের নব্য বিএনপির কিছু নামধারী নেতারা সুপারিশ ও আপোষ করতে ছুটে আসেন আমাদের কাছে। ঘটনাটি দ্রুত স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার ঝড় তোলে। বিরোধী দল বিএনপির এক শীর্ষস্থানীয় নেতা কিভাবে সরকার দলীয় নেতাদের পক্ষে থানায় সুপারিশ করতে চান তা নিয়েই এখন চলছে নানা প্রশ্ন ও সমালোচনা। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।